Hey everyone, it's me Mohammad Ibrahim. Welcome to my Facebook page and YouTube channel. কি অবস্থা সবার? ভালো তো? Everyone, right now আমি চলে আসছি ফেরিঘাট। আমি গ্রামের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। একটু ইমোশন, একটু আবেগ, সব কিছু জড়িয়ে এই আমি ইব্রাহিম চলে যাচ্ছি গ্রাম ছেড়ে। সফল সফল উঠতে যে কষ্ট হয়েছে না, নামতে আরো বেশি কষ্ট হয়েছে। মানুষের চাপ পড়ে গেছে বেশি। ওটার সময় তো রিল্যাক্সে উঠে গেছি, তখন এত মানুষ ছিল না, মানুষ কম থাকাকালীনই উঠে গেছে। ও এখানে আরেকটা ক্লাসিক ক্রোম রেড সুন্দর লাগে, খারাপ না, অনেক ভালো লাগে। আর আমারটা হচ্ছে ম্যাট ব্লক ক্লাসিক ক্লাসিক গাড়িটা রয়্যালের ভিতরে সবাই রে মানায়। আমার যাইতে হবে গাজীপুর। গাজীপুর যাব শ্বশুর বাড়িতে। বাড়িতে থাকছি 3 দিন, তো শ্বশুর বাড়িতে যাচ্ছি আর কি। আপনাদের ভাবি ওইখানেই, এবার বাড়িতে আনি নাই, অল্প দিনের জন্য আসছি তো এই কারণে আনি নাই, ওইখানে দিয়ে আসছি। ওর নাকি শখ, ওইখানে একবার ঈদ করবে, তো ওর শখটা পূরণ করলাম। আর আমি একা একা চলে আসছি আমার গ্রামের বাড়িতে আমার বাবা আমার সাথে। তো আবার চলে যাচ্ছি গ্রামের মায়া ত্যাগ করে প্রিয় মানুষের কাছে। অনেকদিন হয়েছে প্রিয় মানুষের সাথে দেখা হয় না, তো দেখা করতে যাচ্ছি আর কি। তো চলেন যাওয়া যাক। আর বাইকাররা অনেক উত্তেজিত, হেলমেট নাই, কিছু নাই, অনেক উত্তেজিতভাবে অনেক রাফ চালাচ্ছে। আর আমার ওই যে ক্লাসিক বাইক ক্রোম রেড, উনি সেফটি গার্ড নাই, হেলমেট আছে, গ্লাভস কিছুই নাই, হেলমেট আছে বিদায় মাথাটা বাঁচবে আর কি। আমরা তো সেফটির জন্যই হেলমেট পরি, সেফটির জন্যই তো, বডি সেফটি করার জন্য সেফটি গার্ড পরি। তো এই আর কি, এগুলো পরা উচিত। অনেকের কাছে একটু আনিজি লাগতে পারে, কিন্তু এটি পরা উচিত ভাই। আনিজি লাগুক আর যাই লাগুক, অ্যাটেনশন পাবেন মানুষের, কারণ এমন অ্যাটেনশন দেয়, সবাই তাকায় থাকে, ভালোই লাগে, খারাপ লাগে না, একটা ভাবে থাকি ভাই। এমনিতে ছোটো মোটো একটা ব্লগার আমি, তাও সবাই একটু অ্যাটেনশন দেয় তো ভালোই তো লাগে। আবার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই পেজের নাম কি, তো ওয়াও, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই পেজের নাম কি। কিন্তু এমনও হতে পারে আল্লাহ তাআলা চাইলে কি না হইতে পারে, এমন হইতে পারে যে আমি যাইতেছি, অনেকে বলতেছে যে ভাই মনস্টার ব্লগ না ইব্রাহিম ভাই, আপনাকে তো চিনি, আপনার ভিডিও দেখি। এটা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আপনারা যদি চান অবশ্যই হবে। যে সবাই বলবেন যে মনস্টার ব্লগ না ইব্রাহিম ভাই, হ্যাঁ ভাই আমি সেই লোক। সবচেয়ে ছোট ব্লগার, মোটো ব্লগার আমি, বিশেষ করে বাংলাদেশে আর কেউ নাই আমার বয়সী মোটো ব্লগার, কেউ নাই আমার জানা মতে। আমি সবার থেকে ছোট, কম বয়সী মোটো ব্লগার। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগে জানি না, কার কার পাশে যায়, কার কার ভালো লাগে তা আমার জানা নাই। আর আমি নতুনভাবে শুরু করছি, তো আমার ওই ব্লগিংয়ের সেট আপ বা কন্টেন্ট ক্রিয়েটর যে এগুলো আমার এখনও শেখা হইতেছে। আমি একদম যে প্রপারলি পারি তা না, আমি শিখতেছি কিভাবে কি করে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, এই আর কি। তো রাত হয়ে যাবে আর কি, তাও যতটুকু পারি অতটুকু আপনাদেরকে ভিডিও ফুটেজ দিব। তো চলেন যাওয়া যাক, আর দেরি না করি। আর এখান থেকে একটু ক্লিপটা একটু সরাই নিই, চলেন। গোরাশাল বাইপাস, আর ওয়ান ওয়ে তো একটু রিক্সের ভিতর দিয়ে যাচ্ছি, দেখছেন? আমি বুঝতে পারি না যে দিক দিয়ে আছে। যাই হোক, কোনো রকম বেঁচে ফেরাটা আর কি। এখানে হয়তো বা রাস্তার টাকা নিতেছে, এক্সপ্রেসওয়ের মতন আর কি। আর রাস্তাটা অনেক বাজে বলতে ভয়াবহ রাস্তা, ডাকাতি রাস্তা আর কি, এরকম মনে হয়। সামনে আরো গুরুতর অবস্থা, ব্যাপার না, আল্লাহ ভরসা।
অভ্যস্ততা আছে এসব রাস্তায় চালায়া, বাকিটা আল্লাহর উপরে ভরসা, যা হয় আর কি। অপোজিট সাইড থেকে যে লাইটগুলো লাগে না চোখে, অনেক রিফ্লেক্ট করে চোখের ভিতর। এই কারণে আমার হাই বিমটা জ্বালায় রাখছি। মানুষ মন্তব্য করুক বা যাই করুক, ভাই ওনাদের লাইটও ঠিক নাই। এই সিএনজিগুলো আসতেছে, ট্রাকগুলো আসতেছে, এদের লাইটগুলো তো একদমই ঠিক নাই, একদম চোখে রিফ্লেক্ট করে। কারণ এগুলো এমনভাবে ফিটিং করে ওরা, একদম চোখে এসে লাগে। আর ট্রাকগুলো তো অনেক বড় গাড়ি, বড় গাড়িতে তো একটু রিফ্লেক্ট করবে, কারণ এটা উঁচা গাড়ি। লাইটটা ওই জায়গায় লাগানো হয়, একদম চোখে মারে। এই কারণে আমিও হাই বিম জ্বালায় রাখছি, যে মারো বাবা সমস্যা নাই। এই যে ট্রাকগুলো মেরে রাখছে, এটা সাদা, আর কিছু আছে লালগুলো মেরে রাখে, একদম চোখে লাগে। ওই যে সামনে বাসটা দেখেন, ট্রাকটা কিভাবে মেরে রাখছে। আর বাসগুলো আসলে তো হয়েছে কাম, বাসগুলোর যে লাইট, মা গো মা, অনেকগুলো লাইট থাকে বাসে। তো এভরিওয়ান, খুব অল্প সময়ে চলে আসছি আমার গন্তব্যে, গাজীপুর চলে আসছি। তো ভিডিওটি এইখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন, প্রিয় মানুষদের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।